প্রতিবছর প্রমত্তা পদ্মার ভয়াল ভাঙনে বসতভিটা, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান সহ অসংখ্য স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন নদী পাড়ের হাজারো মানুষ। এই স্থায়ী সংকট থেকে মুক্তি পেতে এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক ভাগ্য বদল করতে নদী পাড়ের মানুষের এখন নতুন আশার নাম পদ্মা ব্যারেজ। স্থানীয়দের দীর্ঘদিনের প্রত্যাশা, পদ্মা ব্যারেজ নির্মিত হলে পানির প্রবাহ সঠিকভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে নদী ভাঙন অনেকটাই কমে আসবে। শুধু ভাঙন রোধই নয়, শুষ্ক মৌসুমে এই অঞ্চলে যে তীব্র পানির সংকট তৈরি হয় তা দূর হবে। ব্যারেজের ফলে নদীর পানি ধরে রাখা সম্ভব হওয়ায় কৃষি ও সেচ ব্যবস্থার এক অভূতপূর্ব উন্নয়ন ঘটবে বলে মনে করছেন কৃষি সংশ্লিষ্টরা। বিশেষ করে রাজবাড়ী, পাংশা, হাবাসপুরের একটা ঐতিহ্য আছে, সেই ঐতিহ্য আরও উন্নত সাধন হবে। এবং সবচেয়ে বড় কথা হলো কি, এই হাবাসপুর মানে আমার একটা ধারণা, সেটা হলো কি অন্যান্য ব্রিজ করার ক্ষেত্রে দেখছি এই ব্রিজ হওয়ার কারণে এই দেশে অনেক দেশ বিদেশের মানুষ আসবে এবং এই এলাকায় একটা পর্যটন কেন্দ্র হবে। যখন বন্যা হবে, বন্যার দেখতে অনেকটাই সুবিধে। অনেক সাইডে দেখা যায় যে পানিতে তলিয়ে যায়, দেখা গেলো পদ্মা ব্যারেজটা থাকলে পরে এক পাশ ক্ষতি হলেও আর এক পাশটা ভালো থাকে। এই দেখতে সব দিক থেকে সুবিধে। ইন্ডিয়া ফারাক্কা দিয়ে আমাদের পানির খুব ঘাটতি, অর্থাৎ বর্ষা মৌসুমে ডুবে যায়, শুকনো মৌসুমে পানি থাকে না, আটকায় রাখে। যেটুক প্রয়োজন ওরা আঁকে সেরকম আমার দেশ দেয়। পদ্মা ব্যারেজ হইলে কুষ্টিয়া, পাবনা, ঈশ্বরদী, রাজশাহী বহুত উপকার ইনশাল্লাহ। নদীতে পদ্মা ব্যারেজ হলে পানি থাকবে, আমরা পানি পাবো, নদীতে পানি থাকবে, আবার আমরা জমি চাষ করতে পারবো। আবার আপনার হলে মাছ ধরলে পরে দেখা গেল প্রচুর পরিমাণ পানি থাকবে বা আপনার মাছ ধরে আমরা বিক্রি করতে পারবো। প্রায় ৩৫,০০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাওয়া এই মেগা প্রকল্পটি রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর থেকে পাবনা জেলার সুজানগড় উপজেলার সাতবাড়িয়া পর্যন্ত নদীর ওপর নির্মাণ করা হবে। এই ব্যারেজকে কেন্দ্র করে সুযোগ সৃষ্টি হবে বিশাল কর্মসংস্থানের। পাশাপাশি নদী অববাহিকায় নৌ যোগাযোগ ব্যবস্থা সুদৃঢ় হবে এবং পর্যটন খাতের এক বিশাল সম্ভাবনা উন্মোচিত হবে, যা স্থানীয় অর্থনীতিতে এক নতুন গতি সঞ্চার করবে। পদ্মা ব্যারেজটা হলে এই এলাকার কৃষি উৎপাদন যেমন বাড়বে, এই এলাকার মানে ভয়ানকভাবে কৃষি উৎপাদন বাড়বে, মাছের উৎপাদন বাড়বে। এখানে আমাদের গাছপালা, জীববৈচিত্র্যের একটা পরিবর্তন হবে। প্রকৃতি এখানে একেবারে খুবই ফুলে ফলে শোভিত হবে বলে আমরা মনে করি। এবং এটা হলে পরে আমাদের নদী নালা সমস্ত কিছু বাঁচবে, মানুষ বাঁচবে। পদ্মা ব্যারেজ প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়িত হলে সরাসরি এর সুফল পাবে রাজবাড়ী সহ দেশের ২৬টি জেলার মানুষ। কৃষি, নৌযোগাযোগ এবং পর্যটনের এই যুগপৎ উন্নয়ন পুরো অঞ্চলের আর্থ-সামাজিক চিত্র পাল্টে দেবে বলে আশাবাদী সাধারণ মানুষ থেকে শুরু করে বিশেষজ্ঞরা।